নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করছি মিষ্টি দই। তো মিষ্টি দই করার জন্য দেখো আমি হাফ কিলো দুধ নিয়ে নিয়েছি। দুধটা খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ। 1 কাপ মানে ওই 10 টাকা প্যাকেটের 2টো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ। এলাচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে এই দইতে, সেই জন্যই দিয়েছি। তোমাদের যদি ভালো না লাগে তোমরা এটা স্কিপ করতে পারো। এরপরে দুধটার সঙ্গে এলাচটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি আরেকটা গ্যাসে বসিয়ে দিলাম, আর একটা কড়াই। তার মধ্যে দিয়ে দিলাম 50 মতো চিনি। এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল বানাবো। ক্যারামেল মানে দইয়ের যে কালারটা, সেই কালারটা করার জন্য আমি চিনিটাকে একটু লাল করে নেব। ভালো করে বেশ হালকা স্টিমে এটা তোমরা করবে। চিনিটাকে গরমে দিলেই আস্তে আস্তে দেখবে চিনিটার থেকে জল ছাড়বে, আর জল ছেড়ে চিনিটার কালারটা কিন্তু বদলে যাবে। দেখো চিনিটার কালার কিন্তু একদম বদলে যাচ্ছে, আর কালারটা একদমই কিন্তু লাল হয়ে যাচ্ছে। এইভাবে যদি চিনির ক্যারামেল করে তোমরা দুধটার মধ্যে দাও, তাহলে দুধটার কালারটা একদম লালচে হয়ে যাবে। তাহলে দইটা দেখতেও ভালো হবে। মানে আমরা যে দইটা কিনি দোকান থেকে, সেই দইটা দেখো লালই দেখা যায় পুরো, তো সেরকমই পুরো লাল কালার হবে। দুধটা আমি কিন্তু খুব বেশি জাল দিলাম না, ঘন করেছি। ঘন করে যেটুকু ঘন করেছি তার মধ্যে এই ক্যারামেলটা দিলে দুধটা পুরো একদমই লাল হয়ে যাবে। দেখো আমি দুধের মধ্যে এই ক্যারামেলটা দিয়ে দিলাম, কিন্তু ক্যারামেলটা একদম ঠান্ডা করে দিতে হবে। গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না। দুধটাও ঠান্ডা করতে হবে, ক্যারামেলটাও ঠান্ডা করতে হবে। দেখো ঠান্ডা করে আমি ভালো করে এই দুধ আর ক্যারামেলটাকে ফুটিয়ে নিচ্ছি, মানে ঠান্ডা করার পরে মিশিয়ে তারপরে কিন্তু এটাকে আমি ফুটাচ্ছি ভালো করে, যাতে দুধটা আরেকটু ঘন হয়। আর দুধের মধ্যে কিন্তু আমি আরও 50 গ্রাম চিনি মিশিয়ে দিয়েছি। দিয়ে এই চিনিটা দিয়ে আর ক্যারামেলের যে মিষ্টিটা দুটো মিলে কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিলে দেখো অনেকটাই ঘন হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। বেশ এই 500 মানে হাফ লিটার দুধ দিয়ে আমি এই দইটা জমাচ্ছি। এর মধ্যে বেশ বাটিতে 4টে বাটিতে, বড় 4টে 5টা বাটিতে কিন্তু অনেকটা করেই দই হবে। এবার দই জমানোর জন্য আমি দিয়ে দিয়েছি টক দই। তোমরা টক দই দিয়ে দিতে পারো, আর মিষ্টি দিয়ে দিতে পারো। অবশ্য করেই কিন্তু এই দইটা তোমাদের দিতেই হবে। এই দই ছাড়া কিন্তু টক দই কিছুতেই জমানো যাবে না, জমানো সম্ভব না। তো যখন এই দইটা দেবো, দিয়ে খুব ভালো করে কিন্তু আমাকে দই আর দুধের মিশ্রণটাকে করতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। না ফেটালে কিন্তু একটা মানে দইয়ের শক্ত ভাব থেকে যাবে। তার জন্য দেখো আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখো এখানে কাচের বাটিগুলো নিয়েছি। এই বাটিগুলোকে দেখো বেশ ভর্তি করেই কিন্তু দুধ দিয়ে দিয়েছি। এরকম 4টে বাটি, আরও আরেকটা বাটিও হয়েছে কিন্তু। 5টা বাটিতে আমি কিন্তু ওই 500 গ্রাম দুধে দই বসাতে পেরেছি। তো দেখো এইভাবে ফয়েল দিয়ে আমি এই বাটিগুলোকে আটকে রাখলাম। আর এই 10 মিনিটের ব্যাপারটা হলো এই যে গরম জলের মধ্যে আমি একটা বাটি বসিয়ে দিলাম, আর তারপরে চাপা দিয়ে রাখলাম। ঠিক 10 মিনিট পর খুললেই দেখতে পাবো যে দইটা কিন্তু একদম খুব সুন্দর প্রপারলি জমে গেছে। এই দেখো তোমাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো দইটা কি সুন্দর জমে গেছে। এটা 10 মিনিটের জন্য একদম কিন্তু দারুণ দই হবে। অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে দই করবে, আর কমেন্টে আমাকে জানাবে তোমাদের দই কেমন লেগেছে। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে।